আজকে আপনাদের সাথে আমার খুব পছন্দের একটা কেকের ডেকোরেশন ভিডিও শেয়ার করব। থাকে না এমন কিছু কেক যেগুলো বানানোর পর শুধু তাকিয়ে থাকতে ইচ্ছা করে, তো এটা হচ্ছে এমনই একটা কেক। এটা বানানোর পর আমার কাস্টমারকে দিতে ইচ্ছা করছিল না, এত বেশি সুন্দর আর অনেক বেশি ফ্লোরাল একটা কেক। কেকটা ছিল 1 পাউন্ডের মধ্যে, তবে এটার ওজন হয়ে গিয়েছিল 843 গ্রামের মতো। তো যাই হোক, এখন কেকটাকে আমি বেক করে নিয়েছি। তো এরপর আমি কেকটাকে 3টে স্লাইস করে নিয়েছি। এখন প্রত্যেকটা স্লাইসের মধ্যে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি হুইপ ক্রিম। ক্রিমটাকে আমি ভালো মতো বিট করে এরকম স্টিফ করে নিয়েছি। ক্রিমের মধ্যে আমি গুঁড়া দুধ অ্যাড করে দিয়েছি, আর তারপর আমি দিয়ে দিচ্ছি কিছু গ্রেট করে নেওয়া ডার্ক চকলেট। আমার এই ক্লায়েন্টটা সবসময় চকলেট গানাশ দিয়ে নেয়, তবে আমি একটু ইউনিক করার জন্য এবার চকলেটটাকে গ্রেট করে এরপর দিয়েছি। এবারও রিভিউ ভালো এসেছে। তো সেকেন্ড লেয়ারের মধ্যে আমি সেম ভাবে সুগার সিরাপ, এরপর দিয়ে দিচ্ছি ক্রিম, এরপর দিয়ে দিচ্ছি গ্রেট করে নেওয়া চকলেটটা। এরপর কেকের লাস্ট লেয়ারটা বসিয়ে দিচ্ছি, সেম ভাবে এর মধ্যে সুগার সিরাপ দিয়ে দিলাম। এরপর পুরো কেকটাকে ভালো মতো ক্রাম কোটিং করে কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দিব। এরপর একটা পাশ থেকে কেটে আরেকটা পাশে লাগিয়ে দিচ্ছি, এতে করে কেকটা একটু লম্বাটে শেপ হবে। এই কেকের ডিজাইনটা এমন ছিল, ডিজাইনটা ছিল একটু লম্বাটে শেপ করতে হবে, তো আমি এভাবে করে নিয়েছি। তো এখন পুরো কেকটাকে ভালো মতো ক্রাম কোটিং করে নিচ্ছি। এরপর আবারও কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দিব, এতে করে এটা ভালো মতো সেট হয়ে যাবে। তো এখন ফ্রিজ থেকে বের করে সাইডে আমি ক্রিম লাগিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। হোয়াইট কালারের ক্রিম দিয়ে এক পাশ থেকে লাগানো শুরু করে দিয়েছি। এরপর পুরো কেকের মধ্যে ভালো মতো লাগিয়ে দিচ্ছি। সব সাইডে ভালো মতো লাগিয়ে দেওয়ার পর এরপর প্যালেট নাইফের সাহায্যে একদম স্মুথ একটা ফিনিশিং আনার চেষ্টা করেছি, যতটুকু আসলে আমার পক্ষে আনা সম্ভব হয়েছে। স্কোয়ার শেপের কেকগুলো আমার ফিনিশিং আনতে একটু কষ্ট হয়ে যায়। তো যাই হোক, এখন আমি অরেঞ্জ কালারের ক্রিম দিয়ে প্যালেট নাইফের সাহায্যে একটু একটু করে সব সাইডে লাগিয়ে নিচ্ছি। এরপর আমি হলুদ কালারের ক্রিম দিয়েও সেমভাবে সব সাইডে একটু একটু করে লাগিয়ে নিচ্ছি। সব সাইডে সুন্দর মতো লাগিয়ে নেওয়ার পর এরপর আমি সাইড দিয়ে একটা বর্ডার করে দিচ্ছি। বেসের যে কালারটা অ্যাড করেছি হোয়াইট কালার, সেটা দিয়ে আমি একটা ছোট স্টার নজলের সাহায্যে সাইডে উপরে এবং নিচে বর্ডারটা দিয়ে দিচ্ছি। বর্ডার দেওয়ার কারণে কেকটা সুন্দর লাগে আমার কাছে দেখতে আসলে। এরপর আমি এর মধ্যে কিছু ফ্লাওয়ার বসাবো। এটা যেহেতু একটা ফ্লোরাল কেক হবে, যার জন্য আমি এরকম ছোট ছোট চেরি যে ফুলগুলো আছে এগুলো দিয়ে দিচ্ছি। এগুলো বানানো আমি শিখিনি, এই প্রথমবার বা দ্বিতীয়বার হয়তো বানাচ্ছি আমি এটা, অনেক বছর পর হয়তো। এগুলো বানাতে আমার অনেক বেশি ভালো লেগেছে, যেহেতু প্রথমবার বানাচ্ছি তো অনেক বেশি এনজয় করেছি এগুলো বানাতে। আরও একবার এই টাইপের ফ্লাওয়ারগুলো বানানো হয়েছে, তবে সেটা বড় সাইজের নজলটা দিয়ে বানানো হয়েছে। ছোট সাইজের এই ফ্লাওয়ারগুলো বানাতে খুবই ভালো লেগেছে। দেখতেই পাচ্ছেন আমি একটা একটা করে বানাচ্ছি, আর কেচি দিয়ে এটাকে আমি বসিয়ে দিচ্ছি। হলুদ কালারের ফ্লাওয়ারগুলো দিয়ে দেওয়ার পর এরপর আমি সেম নজলের সাহায্যে সামান্য কয়েকটা কলি দিয়ে দিচ্ছি, যাতে করে একটু রিয়েলিস্টিক লাগে। এরপর আমি অরেঞ্জ কালারের ক্রিম দিয়ে এরকম ফ্লাওয়ার বানিয়ে বসিয়ে দিচ্ছি। আমাকে যে রেফারেন্স পিকচারটা দেওয়া হয়েছে আমি হুবহু করার চেষ্টা করেছি, আর ক্লায়েন্ট আপু অনেক বেশি পছন্দ করেছে এটা। আর আমার কাছেও কেকটা দেখতে অনেক বেশি ভালো লেগেছে। এই টাইপের ফ্লোরাল কেকগুলো করতে আমার খুবই ভালো লাগে, একদম কম সময়ে হয়ে যায়, আর দেখতে অনেক বেশি সুন্দর লাগে, রিয়েলিস্টিক লাগে। মনে হয় যে তাজা তাজা ফুলগুলো আমি কেকের উপর বসিয়ে দিয়েছি, এরকমও মনে হয় মাঝে মাঝে। আর ফ্রিজ খুলে যখন আমি এরকম কেক দেখি আমার খুবই ভালো লাগে আসলে, এটা একটা মানসিক শান্তি আমার। 3-4 ঘন্টা কষ্ট করার পর এরকম সুন্দর একটা রেজাল্ট আসলে সবারই ভালো লাগবে আসলে। তো এরপর আমি গ্রিন কালার দিয়ে কিছু পাতা করে দিচ্ছি, এতে করে দেখতে আরও বেশি রিয়েল লাগবে, সুন্দর লাগবে দেখতে আসলে। পুরো কেকের মধ্যে আমি কিছু পাতা পাতা দিয়ে দিয়েছি এক সাইডে সাইডে করে। তো তারপর দিয়ে দেওয়ার পর এখন আমি কেকের নামটা লিখে নিব। এখানে আমার ব্ল্যাক কালারটা দেখতে সুন্দর লাগবে মনে হয়েছে, যার জন্য আমি ব্ল্যাক কালারের ক্রিম বানিয়ে এরপর আমি নামটা লিখে নিয়েছি। নাম লিখে নেওয়ার পর এরপর আমি এর মধ্যে কিছু সুইট বলস অ্যাড করব। এখানে হোয়াইট কালারের সুইট বলস দিয়ে দিচ্ছি এই ফুলগুলোর মাঝখানে, আর বাকি অংশে আমি আরও কিছু সুইট বলস দিয়ে দিচ্ছি। তো তাহলেই কিন্তু কেকটা একদম তৈরি হয়ে যাবে। কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।